সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আশা করি ভালোই আছেন। এই গত 14ই ফেব্রুয়ারি আমার এক বাল্য বন্ধুকে সঙ্গী করে রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। ওই শিয়ালদা থেকে যেটা আর কি 7টা 14 মিনিটে ছাড়ে ট্রেনটা, এই পৌনে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম নামখানায়। তারপর নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে অনেক টোটো অটো পাবেন, সেখান থেকেও বুক করতে পারেন। কিন্তু আমরা ওই স্টেশন থেকে বাইরে বেরিয়ে দুপা হেঁটে আর কি বড় রাস্তা পড়বে, সেখান থেকে একটা অটো করে আমরা ওই হাতানিয়া দোয়ানিয়ার নদী পার হয়ে রওনা দিলাম 10 মাইলের উদ্দেশ্যে। আমরা এই 10 মাইল স্টপেজে পৌঁছে গেছি। 30 টাকা আর কি অটো ভাড়া নিল। তা আমাদেরকে আর কি ব্রিজের আগে নামিয়ে দিয়েছে, কিন্তু লালগঞ্জ যেতে গেলে ব্রিজটা, এই যে ব্রিজটা পার হয়ে যেতে হবে। পার হয়ে গিয়ে সামনে বললো বাঁদিকে আর কি রাস্তা নেমে গেছে, ওখান থেকে টোটো পাওয়া যাবে। তা চলুন দেখা যাক কী হয়। আর এই যে সঙ্গে রয়েছে হচ্ছে আমার বন্ধু প্রদীপ্ত। চল, এই সামনে বকখালি চলে যাচ্ছে, আর এই বাঁদিকে এই রাস্তাটা ধরে যেতে হবে। আমরা একটা টোটো আর কি 70 টাকা দিয়ে আর কি রিজার্ভ করে এই চলেছি আর কি তিনজনে মিলে নিউ ভোরের আলো আর কি হোমস্টেতে। তিনজন বলতে আমরা দুজন রিজার্ভ করেছি, আর একজন ওই যে সামনে বসে আছে, ও আমাদের সঙ্গে নয় যদিও। এই টোটো থেকে নেমে পড়লাম। এই সরু রাস্তাটা দিয়ে আর টোটো যাবে না, তাই আমরা হেঁটেই যাচ্ছি। এই সামনেই আর কি এই যে হলুদ মতো, এটাই হচ্ছে নিউ ভোরের আলো। এই নিউ ভোরের আলো হোমস্টেতে পৌঁছে গেছি। এই যে দেখি ভেতরটা কি অবস্থা। বলেছে আচ্ছা আচ্ছা। এখানে এইগুলো কত করে ভাড়া? এইগুলো মানে কত করে প্যাকেজ সারাদিন পার হেড? হ্যাঁ, প্যাকেজ মানে ফুটিং বোর্ডিং লজিং দিয়ে 1150 করে। ও এই ঘরে হচ্ছে, এই হচ্ছে ঘর 1150। এই টয়লেট তো পাশে, তাই তো? অ্যাটাচ। আচ্ছা, এই হচ্ছে টয়লেট, অসুবিধা নেই, বেশ ভালো। ঠিক আছে। ও এখানে কমন টয়লেটও রয়েছে। এই কমন টয়লেটগুলো কাদের জন্য? টেন্টের ব্যাপার থাকে বলে। আচ্ছা, যারা ডরমেটারিতে থাকবে তাদের জন্য এই কমন আর কি টয়লেট। ও ডরমেটারিতেও বাথরুম আছে? ও মানে ওটা একটা অতিরিক্ত করে রেখে দিয়েছে আর কি। ও এটাতে কিন্তু বিরাট বড়। হ্যাঁ, ওইদিকে বাথরুমটা আছে। এটা হল ঘরের মতো রে, অনেক লোক। হ্যাঁ, অনেক লোক এখানে বাথরুমটা আছে। আচ্ছা, এই একটা টয়লেট রয়েছে ডরমেটারিতে। আর বাকিতে অনেকে হলে তো বাইরে তো রয়েছে এই যে টয়লেট। এই যে মিষ্টি নে, একটা নে মিষ্টি নে, ও যেটা হোক নে না, এটা ভালো আছে। ভীষণ খিদে পেয়ে গেছিলাম, তাই এই একটু মিষ্টি খেয়ে নিই। আসলে মিষ্টি বন্ধুর সাথে মিষ্টি খাওয়া। হ্যাঁ, আসলে অনেক দিন ঘরে পড়েছিল, বেকার ফেলে দেবো, তাই আনলাম আর ওকেও খাওয়াচ্ছি। কোনো গন্ধ আছে নাকি? এই আমাদের এখন বোটিং করতে যাব। এই ভোরের আলো থেকে এখন এই বেরোচ্ছি। নিউ ভোরের আলো। নিউ ভোরের আলো, চলো। এই আরে বাপরে,
কেমন লাগছে প্রদীপ্ত? ও অসাধারণ। বাবা বিরাট উত্তেজিত হয়ে গেছিস তো। আরে উত্তেজনার জায়গায় আসলে উত্তেজনা হবো না? চলো, এই আমাদের বোট চলে এসছে। জাপ মেরে দেবো। কুমিরের পেটে লাস্টে। কুমির টুমির নেই তো? না এখানে নেই। পাহাড় আঁকা কত এই বাবা প্রদীপ তো বিরাট গান গাইছে। আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যেই আর কি এই বোটিংটাও আছে। বোটে করে চলেছি। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশটা হচ্ছে পুরো সুন্দরবনের মতো লাগছে দেখুন। নৌকা করে এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে ঘোরা একটা চরম প্রাপ্তি, কি তাই না? অসাধারণ। ও তো সাড়ে কোনো অসাধারণই বলে যাচ্ছে। সো আমরা চলে এসেছি এখন এই সাদা বালির বিচে। আমরা এখন এই সাদা বালির বিচে চলে এসেছি। দেখুন ধুধু প্রান্তর কেউ নেই, আমরা এই চারজন ছাড়া। টাওয়ার ওখানে ও ব্যাক করবে আবার। দাঁড়া একটু আস্তে কর। এখানে ছিল? বলছিল পেটের মুখ বলে একটা। তো কোথায় এটি? প্রচুর লাল কাঁকড়া। অনেক প্রচুর পাখি আছে, এগুলো কি পাখি কে জানে। এই দেখুন অদ্ভুত জায়গা। হ্যাঁ, চারিদিকে নিস্তব্ধ, এই আমরা এই চারজন ছাড়া আর কেউ নেই। ওই যে দুটো ভাই আছে, এটা কি এই জেলিফিশ দিয়ে সাদা বালি আছে, কিন্তু এই জায়গাগুলো একটু কাদা কাদা মতো।
আমরা এই ঝাউবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, মানে জায়গাটা অসাধারণ, মানে কি নেই, মানে সমুদ্র, ওই রকম সাদা বালি, আর এই রকম লাল ঝাউবন, কাঁকড়া, লাল কাঁকড়া তার ওপর, অসাধারণ জায়গা। মানে সত্যি মনটা ভরিয়ে দেয়, হ্যাঁ, সারা সপ্তাহ যে ক্লান্তি দূর করে দেয়, দারুণ। এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখন ভাটা চলে আসছে, জল কমে যাচ্ছে, তা আমাদেরকে এর মধ্যেই চলে যেতে হবে। চলুন তাহলে। ও, জুতো হ্যাঁ হাতে নিতে হবে। চলো চলো চলো। আমাদের এখানে তো মানে এই জোয়ার ছাড়া এখানে আসাই যাবে না, না? বাবা, ওইটার উপরে একটু ব্যালেন্স করে ঠিক আছে। সাদাবালি দ্বীপকে বিদায় জানিয়ে এবার আমরা হোমস্টের দিকে রওনা দিচ্ছি। চলেছি আমাদের হোমস্টের দিকে। আমরা আর কি যেখান থেকে নৌকোতে উঠেছিলাম তখন জোয়ার ছিল বলে ওঠা গেছে, এখন যেহেতু জোয়ারটা কমে গেছে, ভাটার দিকে আস্তে আস্তে যাচ্ছে, তাই আমাদেরকে একটু অন্য জায়গায় নামালো। আমরা এবার এই পথ দিয়ে হেঁটে চলেছি। এই যে এই এলো, ভরে এলো ক্যাম্প। আমরা যখন বেরিয়েছিলাম এখানে পুরো জল ভর্তি ছিল, এখন পুরো ভাটা হয়ে গেছে। এবার দুপুরে খাবারটা খেয়ে নেবো, চলুন খাওয়া যায়। বিরাট খিদে পেয়ে গেছে, প্রদীপ তো খেতে বসে গেছে। এই যে খাবার দিয়েছে, এই কী কী দিয়েছে দেখতো, সুন্দর করে সাজানো প্লেটে ভাত, স্যালাড, স্যালাড, একটা তরকারি, তরকারি, এটা বলে কি কোকিলা মাছ, কোকিলা মাছ, এটা আলু ভাজা, ডাল, ডাল, কাতলা মাছ। কাটা। এবার খেয়ে দিয়ে বলছি কেমন করেছে। আচ্ছা, এই যে আরও অনেক কিছু এসছে, পাঁপড় এসছে, মিষ্টি, এই যে চাটনি, হ্যাঁ আরও অনেক কিছু এসছে। এই বড়ি দিয়ে তরকারি খুব ভালো করেছে। আর এই কোকিলা মাছের প্রথম খেলাম, তো কেমন লাগছে? বেশ সুন্দর, রান্নাবান্নার কোয়ালিটি বেশ ভালো, তাই না? বেশ ভালো। মানে আমি হোমস্টেতে সাধারণত এত ভালো খাবার খাইনি। তাহলে বুঝতেই পারছেন, এটা এখানে বেশ খাবার দাবার বেশ যত্ন সহকারেই করে। পরিবেশনাটাও খুব ভালো। পরিবেশনাও ভালো, আর কি চাই। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি মানে একেবারে বেরিয়ে পড়লাম আর কি, আমরা ফিরে যাব। আমাদের এখানে আর কি ডে প্যাকেজ ছিল, ডে প্যাকেজ আমাদের পড়েছে আর কি 300 টাকা, ওই লাঞ্চ আর ওই বোটিং মিলিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ হলো এই লালগঞ্জ ভ্রমণ। তাহলে আবার দেখা হবে অন্য জায়গায়, অন্যভাবে। চলি কেমন? টাটা। 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 ভালো থেকো। ভালো থাকবে সব। হ্যাঁ। চাইলে এখান থেকে একটা টোটো 300 টাকায় ভাড়া করে বকখালি ঘুরে আসতে পারেন। আমাদের হাতে সময় ছিল না, তাই ফিরে আসতে বাধ্য হলাম। কিন্তু থাকলেও যে বিশেষ কিছু করার ছিল আর তা ঠিক নয়। মানে ওই রাত্রিবেলাটা ঘুমানো, আর সন্ধেবেলায় আর কি চা পকোড়া কি চা চপ মুড়ি যা হোক দেবে, আর অতিরিক্তভাবে যদি বারবিকিউ অর্ডার দেন, এই আর কি। ঠিক আছে।